আই লাভ ইউ। কি মনে করছো এটা তো বিয়ার কাগজ? মানে এটা দলিল। এত বড় ধোকা, এগুলো তো তোমার কাছ থেকে শিখেছি। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমার ভাইজান সমকো ভাইজান কোথা থেকে আসলে তুই যে ওই পাশে যিনি বসে আছেন উনি হইতেছেন আমার মালিকের সম্পর্কের একমাত্র বোন, আর ওনার লগে যে বইয়ে রয়েছে এটা হলো হ্যাঁ মাহিয়া। এই জীবনে তো কোনোদিন ওটা যেতে দেখিনি। অনেক শুনছে মালিক মরে গেছে, সম্পত্তিতে ভাগ বসে তাই দেখছেন আইতে নাইতে ফ্রিজের দিকে নজর দিয়ে দিছে। মা এটা কত সুন্দর টিভি আমাকে আসিল। একটা মানুষ মরিয়ান কবর পর্যন্ত যাইবা পারে নাই, আলাগে হের জিনিসপত্র ভাগ বসু করে এই তো অবস্থা। তুই কথা কস না, এই সম্পত্তি সব আমার মাইয়া। আমার কালো ভাই ছাত্র ভাইজান 2 মাস আগে আমার মাইয়া তার নাম সম্পত্তি লেখা দিয়েছিল। না ভাইজান তো লাগবো না। ভাইজান আপনার তো বয়স, ভাইজান আপনার শরীর অবস্থা ভালো না, কখন জানি কি হয়েছে। আমি কই কি এই আমার সম্পত্তি লিখে দেখবো ভাইজান, আপনি সব আমার মায়ের নামে লিখে দেন। আপনি তো জানেন আমার জাহান আপনি ভালোবাসেন, আমরা আপনার কত ভালোবাসি। দিবানি দিবানি পাঁচ হার না আপনি আগে আমার কথা, আপনি সব সম্পদ মায়ের নামে লিখে দিবেন। আমার কথা না আপনার 5 হারুন না। ও ঠিক আছে ঠিক আছে, আমি তোরে কথা দিলাম তোর মেয়ের নামে সব দিবানি। পাঁচ হার কথা দিলেন তো ভাইজান? কথা দিলাম তো স্যার। আরে সম্পত্তির জন্য যে কি নাটকটা লাগাইছে। ওই যে উকিল আয় বলছে আমার মালিকের উইল লাগে পড়া শোনা, তারপর আপনার কাছে আবার খাওয়াম। জি আমি উইল পড়ে শোনাচ্ছি। আমি গুলশান নিবাসী আর কাশিদের এক পুত্র না হারুনার সুস্থ মস্ত সজ্ঞানে উইল করিতেছি যে আমার কোনো অধিকারী না থাকায় আমার স্থাবর ও অকল সম্পত্তি নগদ অর্থ বাড়ি গাড়ি এবং যাবতীয় সম্পদ আমার বিশ্বস্ত আদরের মানুষ জাহাঙ্গীরের নামে উড়িয়া গেলাম। না জাহাঙ্গীর হইব না, এটা হইব জাহান। জাহান জি না জাহান না জাহাঙ্গীরিয়া। ভালো করে ছায়া দেখেন, জাহাঙ্গীর না জাহান আমার মায়ের নাম। আমার ভাইয়ের আবাদ নি। আপনি উত্তেজিত হবেন, দেখুন এখানে লেখা আছে জাহাঙ্গীর, আর জাহাঙ্গীর হচ্ছে আমি তাছাড়া হারুন সাহেব মারা যাওয়ার পূর্বে আমার চোখের সামনে এই উইলে সিগনেচার করে ফাইলটা আমার কাছে দিয়ে গেছে। এই তোর নামে সম্পত্তি কেমনে দিবি? তার সম্পত্তি ওর না, সব আমার মায়ের। ওর সম্পত্তি কেমনে? কোনদিনও তোর সম্পত্তি না, এটা সম্পত্তি তুই থেকে পাবি। মাইরা দিছে গরিব ওকে মাইরা দিছে। মালিক কেন জানি কি লাগছে। কই রে জাহাঙ্গীর কি লাগছে? না তুই না কি দেখলি তুই? হ মালিক কিছু আসিল না, ময়লা ছিল মনে হয়। জানেন যা তাহলে তো সব হয়ে গেল। আমার কোনো নাম গন্ধ আন খুলে শুনে রাখেন। এইবারে আমার মালিক এইবার আর আপনি ইউ গো সব সম্পত্তি 2 নামে লেখেন, আবার আম করে বাড়ি থেকে বাইরে করে আপনার চুম্মারি মমি কথা কথা খালি কোন চাকতে চাকা আপনি করে কি কোন হুজুর হুজুর করবো কোন নাম তো এবারে মালিক আমি। আপনাকে কপাল বারণ থেকে আপনাকে ঘাট ধরে বাইর করে দিন। ফটকা গুলো আমার করে বাড়ি থেকে বাইর করে দিবেন। আন খুলে শুই না রাখ। এই বাড়ি আমার মাইয়া নাম লেখা আছে, জাহানের জায়গায় কি লাগায়া জাহাঙ্গীর বানাই। মনে করছিস কি কিছু বুঝি না? এত সহজে করে দিমু আমরা কোথাও যাবো না। এই বাড়িতে থাকলে তুই ঠেকা কোনো অধিকার থাকবে না, কোনো অধিকারই না। শোনেন আপনার দুজনে আমি এবারে থাকতে দিব, কিন্তু আপনার লাগে আমার একটা প্রস্তাব আছে। যদি চান আমি আপনার শোনাইতে পারি। কি প্রস্তাব? আমার তো আপনার আগে থেকে ভালো লাগে, আপনি যদি চান আমার বিয়ে করতে পারেন তাহলে এই বাড়িতে আপনি সারা জীবন লেগে থাকতে পারবেন। আপনার মাই পারবো না। আরে বাপ রে বাপ, কি রে চাকরের বাস, এত স্বপ্ন লয়ে ঘুমাস কেমনে? আইস আমার মাইয়ারে বিয়া কই ভেটি মার দি এক হাজার দিলাম জায়গায় কি আইছস আমার মাইয়ারে বিয়া করতে। এখন এমন বাইরে মাজা বাইঙ্গা ফেলাম। ঠিক আছে কি ভালো বছর জন্য ভালো তো লাগে মাইয়ার হলে গানে ফেরত যান, তাই একটা গরু চরণে রাখার লগে বিয়ে দেন। আমি কি তোরে জিগামু রে? আই সাল দেখলা কাগজ কত বড়, আমার বাড়ি থেকে বাইর করে। স্যার বলুন। একটা কাজের ছেলে আমার মামার সকল সম্পত্তির নামে লেখা নিছে। তখন কেন মামা কোথায়? আমাকে নিয়ে আসেন। মামা তো মারা গেছে। আপন মামা? না, আমার মায়ের খালাতো ভাইয়ের চাচাতো ভাই। তাহলে তো আপনার ওয়ারিশ না, বাবার ওয়ারিশ হবে। তার ছেলে মেয়ে বউ কোথায় আছে নিয়ে আসেন। না পুলিশ সাহেব, ওই যে আমার ভাই তো মরে গেছে, মরে যাওয়ার সময় সম্পত্তি আছে সব আমার মেয়ের নামে উইল করে দিয়ে। আমার মেয়ের নাম হইতাছে গিয়া জাহান, আর ওই যে কাকুলা ওর নাম হইতাছে জাহাঙ্গীর। তো ওই হুইলের জাহানের জায়গা তিন লাগায় অঙ্কিত বানায় ফেলছে। অঙ্কিত বানায় তো এখন সম্পত্তি ভোগ দখলই করতেছে। তার কি কোনো প্রমাণ আপনাদের কাছে? এটা জাহাঙ্গীরের আগে ছিল জাহানের। আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তাহলে তো কিছু করার নেই। পুলিশ থেকে উপযুক্ত প্রমাণ এবং সাক্ষ্য পেয়েছে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি কি জায়গাতে নাপিত? ভাই শোনেন, আমার একটু সুন্দর করে আমি ফেশিয়াল মাইরা দিই, তবে নগুলো একটু কাটে দিবেন, কার্ড একটু টিপাই দিবেন, আর চুলটা এমন করে একদম করে দিবেন যাতে করে সেনা মতো লাগে। ফেশিয়াল এগুলি করতে কিন্তু আপনার 5500 টাকা আসবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে টাকা পয়সা নাই নাকি? আমার কাছে বহুত টাকা। আমার সিনেমিনি করে পরে এই ফকিন্নের পুলিশ দিয়া তো জাঙ্গুলে ঘি উঠাইতে পারো না। এটা কি করতে হইব জানোস? এটা গুন্ডা দিয়া মারার ভয় দেখাইতে। গুন্ডা কই পাইবা মা? গুন্ডা ভাড়া করতে অনেক টাকা লাগে। এটাও তো ঠিক। এক কাজ করি, ও তো একটু বলদ আছে, ওরে তুই আর আমি ওলা সাইজা মুড়া ওরে ফোন দিয়া ভয় দেখাই। ও ওই যে কণ্ঠ পাল্টের মতো কইরা। এখনই দিতা আলোকে অনেক বড় হয়ে গেছে। কিরে তুই কোন কলেজে নিয়ে কথা কইতাছ? তোর কলিজা আমি টাইম না সিরা ফেলাম। তুই চিনো আমার মিজান? আর আমি ওইটাছি গিয়া পিতলা বিষয়। ঢাকা শহরের গুণ খারাপ নামারি বোমাবাজি কারা করে? আমি করি, আমরা করি। তো আমার কাছে কি? তুই যে হারুনের রশিদের সম্পত্তি 2 নাম্বার দিছস, তোরে যদি সামনে 5 করে কুত্তা দিয়ে তোরে 2 দিন, মাত্র 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে তুই সব আমার মাইয়া
জাহানের নামে লেখা দিবি, নাহলে কিন্তু তোর খবর আছে। কি খালা কি ভাবছেন? এমন কণ্ঠ পরিবর্তন করলে আমি চিনুন না? বয়স তো কম হয়, এবার এগুলো বাদ দেন, তোর মতো গ্রামে ফেরত যান, বুঝছেন? চিন্তা ফালাইলো তো কিছুই তো করতে পারলাম না। মা ওরে যত বল মশলা তত বলত না। কোনো পক্ষ খুঁজে পাইতাছি না। তুমি চিন্তা করো না, আমি দেখতাছি। দেখছো কি সুন্দর কালারফুল চশমা, তুই স্টাইল মারা চুল, ফেশিয়াল করে এই দিন কেমন একটা হিরো হিরো ব্যাপার না আমার মধ্যে? যতই ভাব ধরো বড় লোক, আমি তোমারে বিয়ে করতে পারবো না। কেন? আমার মধ্যে কি কমতি? কারণ তুমি একটা খ্যাত। তোমার আমার কোন দিক? এই ফেসবুকে কি নাম দিছো? পাঙ্গাস জাহাঙ্গীর। এটা কোনো নাম হইলো? আরে চোখে কি মাথা খাইছো? ওটা পাঙ্গাস না, ঝ্যাঙ্গাস ঝ্যাঙ্গাস। ওই একই হইলো। এটা কোনো নাম হয়? জাঙ্গা। এই শোনো, তুমি গরিব আর তো মন বুঝবান, বড় লোক হয়ে গেলে মানুষের একটু স্টাইলিশ হওয়া লাগে। ঝ্যাঙ্গাস জাহাঙ্গীর। তুমি কি খুবই বড় লোক? অবশ্যই আমি অনেক বড় লোক। এখন তো আজকাল আমার টাকা মিনি খেল। তো দেখতেই পাচ্তেছি 20 টাকার আইসক্রিম খাইতে নিয়ে আসছো, সারা জীবন কিনে থেকে গেল। এই মুহূর্তে তো আমি দামি রেস্টুরেন্টে যা যা খাইতে মন চায় সব খাও। কত টাকা লাগবে তোমার? কত দিতে পারবা তুমি? কত খাইতে পারবা তুমি? দেখছো কি মন চাইতেছে জানোস? যাই ওই শুনি কুলের মুঠিটা দই ফাঁসিরা ফেলাই। প্রেম করুক না, যা মন চায় তা আমাগো কি? হ্যাঁ, প্রেম করুক, ভালোবাসা করুক, মন চাইলে বিয়া আমাগো কি আসে যায়? কিন্তু টাকাগুলি তো আমাগো। টাকাগুলি দেখছো না মাইয়ার পিছনে উড়াইতাছে। ঠিক কইছো তো মাসল, আজকে হবে প্রেমের একদম টাকা চাই। কি করবি তুই? দেখছো কি করতেছে বুঝতেছ না? আমার এত সুন্দর মায়া বিয়া কইরা এখন আবার অন্য মায়া ইটিস পিটিস করতা। আপনি মানে বিয়ে করছেন মানে? আল্লাহ, দেখছো এটাও ভুল লাগেছে। আমি কি এখন বিয়ার কাগজ তোর পিছনে পিছনে রাস্তা ঘুরুম রে? মা এখন কি হইব? মা আমার গর্ভে সন্তানের কি হইব? কি করবে আবার সন্তান? শেষ করে এমন কোনো কিছু না, তাহলে মিথ্যা কথা হেরা দুটো বাট। স্বামী তুমি এগুলো কি কইতাছো? স্বামী তুমি সব ভুল লাগেছো। তুমি এটা কি করলা রূপা? এই রূপা যাও না, রূপা আপনি এটা কি করলেন আমার? কি করছি বুঝতেছ না গুগু? হ্যাঁ, তুমি আমার টাকা পয়সা নিয়ে অন্য মাইয়ারে দিবা, এগুলি আমরা সহ্য করো? বালায় বালায় আবার কইতা মাগো টাকা পয়সা সম্পদ ফেরত দে, তাইলে তোর এমন অবস্থা তোর দাদার নাম ভুলে যাবে। তুই করে কানা করিও ফেরত এমনি বয় থাকে। এমন কিছু ভাষা একদম বাক বাক করে সব লেখা। কতক্ষণ খেলবার পারেন আপনার? এটা আমিও দেখে নেবো। এইবার এমন কাম করমু, পুলিশেও নিব, পুলিশের বাপেও নিব। কি করবা? করমু নারী নির্যাতন কেস দিব। কি বুঝি নাই তো মা। বুঝছ নাই? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। আরে এত চিল্লাচ্ছিস এই মাথা দাও ওটাকে চিল্লাচ্ছিস। শয়তান ও ধর্মনাশ করতে আইছে, আমার গর্বের কথা কয়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাকে, কে কোথায় আছো? শয়তান কালা, এইটা তাইলে তোর আসল রূপ। কি আমার এই মাইয়াডারে ভোলা ভালা সহজ ঘরে ডাইকা ইন্দা অনাশ করতেছ? পাইস আজকে তোমারে পাইস। এইটা আমি বিশ্বে দেখায়া বুঝাবো তোমারে তো ধনে কত চাই। ও এই কাহিনী না, কারণ আমি ওধাই বাঁচাও বাঁচাও মানে ইজ্জত তুই জিততেছে। ওয়াল্লাহ কাজ হইব না, আমি তো ভিডিও বন্ধ করে দিছি। আমাকে কাজ হয়ে গেছে। দেখেন স্যার, দেখ কালা জাহাঙ্গীর কিভাবে আমার সর্বনাশ করছে। আরে ফাঁসি দিতে বসে বাইচে থাকার কোনো অধিকার নাই। আমেন কাউকে ভিডিওটি দেখতে দেন। দেখেন স্যার, চুপ থাক, সব দেখেন। বস এই কথা একদম বিশ্বাস করে না। তুমি মারবা। আমেন আগে ভিডিওটা দেখে নি, তারপর আপনাদের কথা শুনবো। ভিডিও তো দেখলাম, ভিডিওতে তেমন কিছু তো নেই। কি কইতাছেন? হ্যাঁ, এনে কিছুই নাই। এই যে এই বদমাশ পোলাটা চাকরটা সরল মায়াডারে ঘরে বনাশ করতে চাইল, আর আপনি তো কিছুই নাই। আপনি ভিডিওতে কি খুঁজতেন? এটা এখন পর্যন্ত জেলখানার মধ্যে ঢুকান না, ঢুকে যাবজ্জীবন কারাদণ্ড। তো অভিযোগ বিষয়টা আমাকে বুঝতে দেন। জাহাঙ্গীর ভাইয়া, জি স্যার, বাসাটা কার? আমার বাড়ি স্যার। ওনারা এখানে কি করছে? এটা কোনো প্রশ্ন হলো? জি, রুমটা কার? ও আপনার রুমের মধ্যে কি করতেছি? তো ওর রুমে খাবার দিতে গেছিলাম। পয়েন্ট এটা আমার ঘরে আছে, আমার বিয়ে করার পরে কাজে লোক শিখা দেই। আপনারা আমি সব খুইলা কইতাছি। ও বদমাশ আছে না স্যার, ও আমার মাইয়ারে বিয়া করতে চাই। বাহ, ভালো বুঝতাম, বিয়ে করা তো ভালো। এই তো সিরপুলা থাকো, ওর সাথে মাইয়ারে কেমনে বিয়া দিব? তোমার চিন্তা করে কুশানের মতো একটা জায়গায় তিনতলা বাড়ি, বাড়ির নিচে একটা গাছ, গর্ভবতী স্বর্ণগহনা, আর হেরা খালডাঙ্গা গ্রাম। কেন আমরা পুকিনি কয়? শোনেন, এর আগেও আপনি উল্টাপাল্টা কেস নিয়ে থানায়, আজকে উল্টাপাল্টা কেস সারা আসছে। নেক্সট টাইমে যদি আপনি এই কাজ করেন, তাতে আপনাকে বলে দেবো। এর চেয়ে ভালো সিলভার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, আপনিও আর পাবেন না। এই খালা ভাইবা দেন, আমি কিন্তু এখন রাজি আছি। মইরা গেল। দেখছেন স্যার, দেখছেন কেমনে করে পায়? ঠিক আছে, আপনাদের গ্রামে চলে যান, ওনাকে কখনো আপনার ডিস্টার্ব করবেন। ঠিক আছে, যান। জি স্যার। আপনিও যান। আসসালামু আলাইকুম স্যার। চলো আমরা এখান থেকে চলে যাই, ওর লগে আমরা পাইরাও। না না, এত সহজে তো আমি হাল ছাড়ুম না রে। যা ছোট মামারে খবর দি, ও আইসা নিশ্চয়ই একটা কিছু করতে পারবো। কি গালা আমারে তাড়ানোর পরিকল্পনা তো লন। এগুলো আমি চা বানাই লই, সবাই একলগে বসে চা খাইতে খাইতে তারপর পরিকল্পনা করলন। না না মা, তুমি ওর দেওয়া খাইও না। কেন? ওরে দিয়া কোনো বিশ্বাস নাই, যদি বিষ দিয়া দেয়। বাবারে বাবা, সারাদিন রান্না বান্না করতেছি আমি, আমার রান্না বান্না খাই, তার মধ্যে 20 মিনিট থেকে ওটা টেনশন। খাওয়ানোর মধ্যে যদি 20 মিলাইতে করবেন, বিশ্বাস নাকি খাও নেই? এটা তো কোন যাবো না যে আপনারা দুজন জামাই না ডর ডর থাকে, এটা কিন্তু আমার সেই ভালো লাগে। দেখছো শয়তানের কাণ্ড, দেখছো? কি করবো কোন দিকে খালা? এই যে সহায় সম্পত্তি, এগুলা ভোগ দখল করতে না রাতের ঘুম হারাম, আবার এগুলো ভোগ দখল কইরা আমার নিজের রাতের ঘুম হারাম। কি যে করবো বুঝাইতাছ না। সম্পত্তির হকদার আন। কেমনে কেমনে মালিক এত বছর দায়িত্ব করলাম আমি, এখন মইরা গেছে, এগুলো সরাসরি প্রাপ্য অধিকার আমার। আবার আর যদি আপনারা হইতেছেন হ্যাঁ একমাত্র দুঃসম্পর্কের কাছে রাখতে হিসেবে তো আপনারা প্রাপ্য। ভাই তোর পায়ে ধরি, আমার সম্পত্তি আমাকে ফেরত দিয়া দে। এই বাড়ির যত কার্টেকার দারোয়ান চাকরি তোর যা। কি সুন্দর কথা, যে জায়গাটার প্রতি আমার নিজের নামে লেখা, আপনি আমার দারুণে চাকরির লোভ দেখাইতে। শোনেন, আমি শেষবারের মতো আপনার একটা ভালো অফার, আপনারা দেখতে শুনতে সুন্দর আছে, আমার বিয়ে করতে রাজি হয়ে যায়। এই যে সহায় সম্পত্তি আছে অর্ধেক আপনার নামে লিখে দিতে কথা দিলাম। এই শয়তান, এই সব তোর জীবন দেবো না। এখন যা, আমার সামনে থেকে যাবা। ঠিক আছে। জাহাঙ্গীর, আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল জিন পাই না, খাইছে ধরে তোমার খাই দিন। খারাপ খারাপ, আমি আইতাছি। আজকে তো ছাড়তেছি না। সম্পত্তি নিয়েই তাইলে এত কাহিনী?
আচ্ছা বিষয়টা আমার আগে জানাইলা না কেন? এই সব মায়ের বুদ্ধি মায়ের কইছিলাম চলো না গ্রামে চলে আসি। কেন গ্রামে কেন চলে যেতে? তাইলে কি করুম? হ্যাঁ, বাবু জাহাঙ্গীর ছেলেটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, জাহানের সাথে যদি জাহাঙ্গীর এটা হয় আমাকে জাহান কিন্তু সুখেই থাকবো। আপনি কিন্তু একদম ঠিক কইছেন মামা, কিন্তু আপনার বুবুরে এটা বোঝানি যান, বুঝান না যদি মাইনা লয়। বাবাজি আমি আছি তো। বাবাজি আমি এই যে অতি রেডি করে নিয়ে কাজ করবো, ওখানে একটা সাইন করে, হ্যাঁ, তারপর একটা ফোন দেখা জাহানের সাথে তোমার বিয়েটা দিয়ে দিব। তুমি এখানে একটা সাইন। বিষয়টা যদি একটু উল্টা করে তাহলে কেমন? আগে ধরেন লাগে আমার বিয়েটা হয়ে গেল, তারপর না আমি এটাতে আমার 50% সম্পত্তি জাহানের নামে দিয়ে দিলাম, তাহলে ভালো হয় না? দেখছো মামা আহা, থাম না, তোরা যে কাণ্ড করছিস এরপরে ছেলেরা তোদেরকে কিভাবে বিশ্বাস করে? ইয়ে বাবাজি কোনো সমস্যা নাই, আগে জাহানের সাতগিরের বিয়ে হবে তারপরে সাইন। হ্যাঁ কিন্তু মামা আরে সত্যি মানে ইনশাআল্লাহ আগামী কালকে আজি দাইকা নিয়ে আইসা যাতে তোমার বিয়েটা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। আমি নাকি ফকিনি গরিব আর ভেটকি মাছ কত কিছু আপনারা আমার কইছেন, কারণ সেই আপনারা গিয়ে দিন পর জামায়াত দূর করবে, এটা তো আমার বিশ্বাস হইতেছে না। তুমি এত কথা বলো কেন? বিয়ের সময় নতুন জামাই এত কথা বললে হয়? ইয়ে কাজী সাহেব এই বিয়ের কাজটা সম্পূর্ণ করে অঞ্চলে পড়ি। হ্যাঁ, বিবাহ কাজ সম্পন্ন হয়ে আছে। বিয়ে থেকে রাজি আছে? রাজি রাজি এই বলো। জি আমিও রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে বাবাজি এখানে একটা আগে কবুল বলে নেই, তারপর সঙ্গে স্বাক্ষর করবো নাকি? আগে স্বাক্ষর করে তারপর কবুল বলবেন। আলহামদুলিল্লাহ বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেছে। না না পা, বউ তো এখানে সাইন করবো না? আমি জানি বাবাজি। নির্পু তুই কি মনে করছো এটা তো বিয়ার কাগজ? মানে এটা দলিল আমাদের সম্পত্তি আমার ফেরত দিলে সেই কাগজ। এত বড় ধোকা, বাবাজি ধোকাবাজি ধাপ্পাবাজ তো তোমার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু একদম ঠিক করলেন না আপনি। হ্যাঁ এটাই ঠিক, রাস্তা মাপো। জাহান আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। যা ভাগ এখান থেকে। ঠিক আছে চলে যেতেছি, আপনারা আমার ধোকা দিলেন তো, এই ধোকায় আপনার কাছে তোফানায় ফেরত আসবে, আপনারা দেখি। যা, যা, পিছন। কি রে তুই তোর দিনকাল কেমন কাটাছে রে? দেখা তো মনে হইতাছে অনেক ঘাস না খাবি, টাকা লাগবো? দাঁড়া নে ধর রুটি কলা কিনা খাইস, নে ধর। জাহান তোমার মা আমারে ধোকা দিতে আমার এতটা কষ্ট লাগে না, কিন্তু তোমার মতো মানুষজন আমার এরকম ভাবে ধোকা দিচ্ছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারি না। দোকা তো তুই আগে আমাকে দিছিস, নইলে কি আর আমরা এত কিছু করতাম? জাহান আমি তুমি ধোকা দিতাম তো জীবনও কইতাম না, বিয়ার পর আমার সম্পত্তির অর্থে তোমার নামে লেখা। তোমার মনে আছে যেদিন তুমি প্রথম মামার আমি তোমার কি কইছিলাম? কে আপনি? কার কাছে আইছেন? এটা আমার মামার বাড়ি। মামার বাড়ি? এটা আপনার মামার নাম কি? হারুন আর রশিদ। মালিকের তো কোনো ভাই বোনই নাই, আপনি আর ভাগ্নি কেমনে হইলেন? আমি তার দূর সম্পর্কের ভাই, কালীডাঙ্গা গ্রাম থেকে আইছি। ও আপনি কালীডাঙ্গার লোক? হ্যাঁ এখন যাই। এই শোনেন, এটা কি হইলো? আই লাভ ইউ। অসভ্য বেয়াদব। আমি সেই প্রথমবার তোমার দেখে ভালোবাসা ফলাইছিলাম, আর ওই ভালোবাসা থেকে আমি তোমার আমার লগে জীবন সঙ্গী হিসেবে চাই, আর কিচ্ছু না। তুমি আমার ধোকা দিলা। আমার মা চায় না তার মাইয়ের এরকম ছেলের লগে বিয়া দিতে, তার স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার। সত্যি বলতে তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমার অনেক মিস করি। তো ঝগড়া ঝামেলার মধ্যে তখন যে কি হয়েছে আমি জানি না। যখন তুমি আমার ছয় আসছিলাম যে আমি তোমার কিস করছিলাম, তখন থেকে কি তুমি আমারে? হইতে পারে, কিন্তু এখন আর এসব কোনো লাভ নেই। আমার জীবন মাইনা নিব, আগে মালিক ছিল তখনই, আর এখন তো তুমি নিঃস্ব। যাই হোক আমি যাই। আই রে খালতো ভাই এত কিছু হয়ে গেল, তুই আমার একটাবার জানালি। বইগুলোকে আমি জানি, আমি তো হচ্ছে খেলা বাড়িতে লয়া পড়ছে, বাস এই জায়গাতে হেরা যেমন বল দিলে তুমি বুঝি না। আচ্ছা থাক, আমি তো আছি, এবার একটা ব্যবস্থা করে ফেলি। কোথায় কারা দখল করেছে এই বাড়ি? আপনারা কারা এই বাড়ি দখল করে রেখেছেন কেন? আমরা কারা মানে? আই ফলাই তুমি কে? আমি কে? আমি এই বাড়ির উত্তরাধিকারী, হারুন আর রশিদের একমাত্র ছেলে হারুন আর রশিদ। আই ফলাই কি কইতাছ সব? হ্যাঁ, আমার ভাইজান তো বিয়াই করে নাই, তুমি কি আসমান থেকে পয়দা হইছো? আমার মা আপনার ভাইয়ের গোপন বউ ছিল, কেউ জানতো না, কারণ আমার নানা ছিল কুখ্যাত ডাকাত, আর আমি তাদের একমাত্র সন্তান। তোমার আছে কোনো? প্রমাণ লাগবে, দেখুন। বাবা ঠিক চলে গেলে আমাকে জানাইনি, আমি শেষবারের মতো তোমাকে দেখতে পারিনি, নিশ্চিত।